আমার শরীরটা ভালো ছিল না, তাই কয়েকদিন অনুষ্ঠান বন্ধ ছিল। প্রচণ্ড গরমে আমার জ্বর হয়েছিল। এখন কিছুটা ভালো আছি, তাই আপনাদের কাছে অনুষ্ঠান নিয়ে এসেছি। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন অবস্থায় দাঁড়িয়ে দেখে নিন। এনডিএ সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ব্রিটিশ সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে রাহুল গান্ধী বলেন, এবারে লোকসভা ভোটের ফল জাতীয় রাজনীতির পটভূমি বদলে দিয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতার অভাবে আগামী দিনে কেন্দ্রীয় সরকারকে বিপাকে পড়তে হবে। ব্রিটেনের সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমস কে দেয়া এক সাক্ষাৎকারে রাহুল গান্ধী বলেন, নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে, তাই ছোটখাটো বিশৃঙ্খলাতেও সরকার পড়ে যেতে পারে। ভবিষ্যতে এনডিএর অন্দরে টানাপোড়েনে নরেন্দ্র মোদীকে বিপাকে ফেলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর কথায় এবারে ভোটে ভারতের সংসদীয় রাজনীতি উন্মুক্ত হয়ে গিয়েছে। একে রাজনীতির পটভূমি পরিবর্তন বলা যেতে পারে, যা আগামী দিনে মোদী সরকারের মাথা ব্যথার কারণ হয়ে উঠবে। বিজেপি বিভাজনের রাজনীতি দেশবাসী মেনে নেয়নি, তাই তিনি আরো বলেন, ঘৃণা জড়িত মানুষকে খেপিয়ে ফায়দা তুলতে চেয়েছেন নরেন্দ্র মোদী, তা দেশের আম জনতা হতে দেয়নি। রাহুল গান্ধী আরো বলেন, মোদী সরকারের স্থায়িত্ব নয়, এনডিএর অন্দরে চাপা অসন্তোষ নিয়েও এদিন মন্তব্য করেছে। তার দাবি, মোদী ক্যাম্পে বিদ্রোহ শুরু হয়ে গিয়েছে। রাহুল বলেন, এনডিএ সরকারে অনেক শরিক দল ইন্ডিয়া জোটের সঙ্গে যোগাযোগ রাখছেন। নাম না করে তিনি বলেন, একজন জোট সঙ্গী এনডিএ ছেড়ে অন্য রাস্তা ধরতে পারে। এর আগে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই মন্তব্য করেছিলেন। মমতা ব্যানার্জি বলেছিলেন, আগামী দিনে ইন্ডিয়া জোট সরকার গড়বে, মোদী সরকার বেশি দিন টিকবে না। এর এক ধাপ উপরে উঠে খাড়গে জানিয়েছিলেন, ভুল করে এনডিএ সরকার গঠিত হয়েছে, এইটি একটি সংখ্যালঘু সরকার, যে কোনো মুহূর্তেই সরকার পড়ে যেতে পারে। এবার সেই একই মন্তব্য করলেন রাহুল গান্ধী। আজ এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।